নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে দিদির বাড়ি থেকে আর একটা ব্লগ শুরু করলাম। দিদির বাড়িতে 5 দিন ছিলাম। 5 দিনের মধ্যে যে কদিন আমি উপরে ছিলাম প্রত্যেক দিন এই শালিক পাখিগুলো এসেই ঘুম ভাঙিয়েছে। ভোরবেলা বলবো না, এখন কিন্তু প্রায় 7:30 বাজে। ওই ভোর থেকেই ডাকাডাকিটা শুরু করে। আর এত কুয়াশা দেখো, কুয়াশা প্রচণ্ড কুয়াশা ছিল যে কদিন ছিলাম। এরপর উঠছি, আমার দিদির মেয়ে বায়না করেছিল কালকে, বায়না না আবদার করেছিল, মাসিমণি কালকে ইডলি খাবো। ও সুজি দিয়ে ইডলিটা খুব ভালো পারে, কিন্তু চাল ডাল ভিজিয়ে যেটা করে না, ও পরিমাপটা বুঝতে পারে না। তাই বললো যে মাসিমণি কালকে চাল ডালের ইডলি হবে। তা আমি কালকে সকালে চাল ডাল ভিজিয়েছিলাম, রাত্রিবেলায় উঠছি সব পেস্ট করে, তারপর তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সাম্বার ডাল, অড়হর ডাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে আগে সাম্বারটা করে নিলাম, তারপর নারকেলের চাটনিও করলাম। আর দিদির তেঁতুলগুলো না একটু পুরনো ছিল, যার জন্য সব কিছু একটু কালচে কালচে কালার এসছে। দেখো নারকেলের চাটনিটাও একটু কালচে কালচে লাগছে, তেঁতুলটা খুব পুরনো তো। এরপর ইডলি স্ট্যান্ড আছে ওদের, ইডলি স্ট্যান্ডেই করে নিলাম। আমার যেমন একদম ছোট্ট ইডলি স্ট্যান্ড, আমার বারবার করতে হয়, আর ওদেরটা না বেশ বড় বড়, একসঙ্গে 12টা উঠছে বড় বড়। তা প্রথমটা করেই খাওয়ার জন্য তো সব ব্যস্ত হয়ে গেছে। যা হয় এইসব জিনিস তো আর রোজ হয় না, মাঝে মাঝে করলে দেখবে সবারই খেতে ইচ্ছা করে। আমি করছিলাম, আর দিদি এদিকে ওর সকাল দুপুরের রান্নার শাক টাকগুলো সব কেটে নিচ্ছিল। এরপর ওরচি সবাইকে সার্ভ করে দিল, আর আমি আর ওরচি বলেছিলাম কলা পাতায় খাবো। সাউথ ইন্ডিয়ানরা সবাই কলা পাতাতেই ইডলি সাম্বার খায়। তা ওই সবাইকে বাটিতে করে সাম্বার দিয়ে, কলা পাতা ইডলি দিয়ে, নারকেলের চাটনি টাটনি সবাইকে দিয়ে দিল। সাম্বারটাও দেখো একটু কালো কালো হয়েছে, এটা হচ্ছে তেঁতুলের জন্য হয়েছে। তেঁতুলটা একটু বেশি পুরনো, যার জন্য কালারটা এরকম এসছে। আর আমার জামাইবু দেখো সবসময় মজা করে, খেতে 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 খেতেও গান করবে, মজা করবে, সবসময় মজায় থাকে। তারপর ওরা খেতে বসলে আমি দিয়ে দিচ্ছিলাম যার যা লাগে। আর ওদিকে আমি ইডলি বসিয়েও, একবারে তো হয় না, 3-4 বার করতে হয়েছিল। এরপর ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর দিদিও খেয়ে নিয়েছিলাম, কিন্তু সেই ভিডিও আর তোলা হয়নি, যা হয় তুলতে ভুলে গেছিলাম। এরপর একটু রোদ্রে বসলাম, আর পাটা আমার ফোলা তখনও ছিল, ভালোই ফোলা ছিলই। ঠান্ডা জল গরম জল অল্টারনেট করে দিয়ে দিয়ে রোজই দিতাম। এরপর দেখো দিদি আমাকে দেখাতে এসছে ওদের পেছনের গাছের এতগুলো বেগুন হয়েছে। এই কদিন অসহ্যের মধ্যে তো ওরা খায়নি, শুধু হব্বিসি করেছে। এবার এখন গিয়ে দেখছে এতগুলো বেগুন। সামনেরও একটা গাছ আছে, এই গাছেও 3-4টে হয়েছিল, সকালে তুলে নিয়েছে। আর পেছনের গাছটাতে অতগুলো ছিল, লক্ষ্য করেনি এই কদিন তো অসহ্যের মধ্যে চলে গেছে বলে দেখেও নি। তা কচি কচি বেগুনগুলো আমাকে বলছে তুই নিয়ে যাস। আমি যে না মা, সব দিস না, বলছে কটা নিয়ে যাস। এরপর দেখো এই কচু গাছগুলো হচ্ছে দিদিদের ঘরের সামনে। এইখানে যা কচুরলতি হয় বর্ষাকালে, এত বড় বড়, আমার যে কত এসছে, খুব টেস্ট কচুরলতিগুলো। আর একটা পাতা হয় দুধ কচু পাতা, ওইটা না আমি খোঁজ করেছিলাম, তো ওই কচুটা দিদি হয়নি আর কি। এখন তো বর্ষাকাল না, এত টেস্টি ওই কচু শাকটা খেতেও খুব ভাল লাগে, পাতাগুলো আর কি রসুন ফোড়ন দিয়ে। আর এই দেখো এইটা হচ্ছে বিচা কলা, এটা না আমাদের এদিকে কেউ চেনেও না, খায়ও না, কিন্তু আমরা খুব ভালো খাই এটা। ভাজা তরকারি, কাঁচা অবস্থায় দিদিদের 1 কাঁদি হয়েছে। কত কেজি হবে? 10 কিলোর উপরে। তাহলে 3 কেজি এই কটাই ভারী। ও 3 কেজি তাহলে 15-20 কিলো, 20-22-25 কেজি মতো কিলো হিসেবে বিক্রি হয়। 30 টাকা। ও ওই কাঁদি
একটা 400 টাকা বিক্রি যাবে, হ্যাঁ লোকে নিয়ে যাবে, এবার সে বিক্রি করবে বেশি। হ্যাঁ, তাহলে বিক্রি করে দেয়। আমি বিক্রি করি, সবাই দিয়ে দেয়। যাক। এবার এই কলাগুলোকে বলে বিচা কলা, জানো তো? আমরা খুব ভালো খাই এটা, ভাজা খাওয়া যায়, খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে একটু নুন হলুদ জলে ভাপিয়ে নিয়ে ভাজা করতে হয়। আবার তরকারিও ভালো লাগে, বড় বড় করে কেটে পেঁয়াজ দিয়ে, জিরে আদা গোলমরিচ বাটা দিয়ে। এবার জামাইবাবুদের 1 কাঁদি হয়েছে, যেহেতু আমি ভালো খাই, গিয়ে কেটে নিয়ে আসলো জামাইবাবু। আর এগুলো বিক্রি হয় বাড়ির উপরে, নাকি পুরো কাঁদিটা 400 টাকা বিক্রি হবে, ওরা আবার লাভ করবে। তাই আমি জিজ্ঞাসা করলাম জামাইবাবুকে, বিক্রি করেন না কেন? বলে না, আমি বিক্রি করি না। মানে জামাইবাবুর গাছে বা যত হয়, গত বছর অনেকবার হয়েছে, জামাইবাবুদের মাঠে যে জমি আছে, শাক ফুলকপি বাঁধাকপি, মানে নিজেদের খাওয়ার জন্য করে, তো বেশি হলেও বিক্রি করে না। ওই মানে একে তাকে সবাইকে দিয়ে দেয়, বলে না আমার বিক্রি করতে ভালো লাগে না, বলে নিজে খাবো, 5 জনকে খাওয়াবো, এটাই আনন্দ। এটা কিন্তু ঠিক, নিজের গাছের জিনিস নিজে খাবো, সবাইকে দেবো, এর মধ্যে একটা আনন্দও আলাদা। এই দেখো আজকে প্যান্ডেলটা সব খুলে নিল, আর এটা দিদিদের ঘরের পাশেই বড় মাঠ, তার সামনেই হচ্ছে একদম হাই রোড। আর এই প্যান্ডেলটাও খুলবে। আমার দিদির যখন বিয়ে হয়েছে, এখন যখন এই দিদিদের ঘরটা, এখানে যেন মাটির ঘর ছিল, দিদিকে বিয়ে দিয়েছিল মাটির ঘর দেখেই। দিদি তখন মাধ্যমিক পাশ করে 11-এ উঠেছিল আর কি, তাহলে ভাবো। আমি যে কদিন ছিলাম প্রত্যেক দিন এরকম গান বাজিয়ে বাজিয়ে পিকনিকে যেত। আজকেও টোটো করে বেলুন সাজিয়ে সব পিকনিকে গেল। আর আজকে বাড়ির উপর থেকে ট্যাংরা মাছ নিল। কদিন শ্রাদ্ধের পরের দিন থেকে রোজই মাছ খাওয়া হয়েছে, মাংস হয়েছে। একদিন আমাদের মধ্যে খাওয়া দাওয়া যেদিন হয় তার পরের দিন মাংস খেতে হয় আর কি, না হলে তুমি সারা বছর মাংস খেতে পারবে না যারা অসহ্য মানে। তারপরের দিন থেকেও তো মাছ টাছ হচ্ছেই। তা দিদি প্রথমে বলেছিল যে অল্প করে আবার মাংস আনবো, আমি বলছি না না মাংস করিস না। ও মাছ নিল বাড়ির উপর থেকে, আলু ফুলকপি দিয়ে করবে, ট্যাংরা মাছের ঝোল, আর হচ্ছে পালং শাক ঘন্ট করে রেখেছে, আর ধনে পাতা বাটা করেছিল ভর্তা আর কি, রসুন বাটা দিয়ে ভাজা। ওটা সবাই ভালো খায়, আমরাও ওটা ভালো খাই। এরপর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর দিদি খেয়ে নিলাম। আমার ছেলের খেতে তো অনেক সময় লাগে, মাছ থাকলেও বেছে বেছে খেতে খুব সময় লাগে, আর ওর পেছনে লাগে। ঋষভ ভুল করেছে, দিদিভাই বকা দিয়েছে তাই কাঁদছে। এই বাচ্চাটা, এই দুটো বাচ্চা আসে আমার দিদি মেয়েটার কাছে পড়তে। এবার আমাকে ভালো চেনে, আমি যাই তো বলবো দিদি ভাই কে এসেছে, তোমার মাসিমণি এসেছে, অর্ক দাদা এসেছে। এইবার বকা দিয়েছে, কাজ ছিল, তাই আমি একটু ওর সাথে মজা করলাম। এরপর আমরা সন্ধ্যাবেলায় গুছিয়েই ছিলাম, আমার হাজব্যান্ড আজকে মানে নিতে আসবে। অনেক দিন হয়ে গেল, ছেলের পড়াশোনা করছে তবুও বাড়ির মতো তো না। এবার অর্চিত আর মেসোমশাইয়ের জন্য ইডলি সাম্বার রেখে দিয়েছিল, যেহেতু আমার হাজব্যান্ড খুব ভালো খায় তা অনেকটা পরিমাণে রেখেছিল। বাবা ছেলে দুজনেই খেলো, খেয়ে আমরা প্রায় 7:45 নাগাদ বেরিয়ে গেলাম। এই দেখো এটা হচ্ছে হাবড়া। দিন বলো রাত বলো সব সময় এই হাবড়াটা ক্রস করার সময় দেখি যানজট থাকে। হাবড়া, অশোকনগর, আবালসিদ্ধি হয়ে, বড় জাগুলি হয়ে, তারপর কাঁচরাপাড়া হয়ে কল্যাণী আসি আর কি। এরপর আমরা কল্যাণী পৌঁছে গেলাম। আমরা যখন পৌঁছেছি, আমরা তো 8:45 বেরিয়েছিলাম, এখানে প্রায় 10:45 হয়ে গেছিল। আর কি বলতো, রাত্রিবেলায় না জোরে চালায় না, আমিও বারণ করি আস্তেই চালা। ওর বাবা নিজেও বলে যে না 1 ঘন্টা দেরিতে পৌঁছাবো, কিন্তু আস্তে আস্তে যাব। আর এত কুয়াশা ছিল 10:45-10টার সময়। তারপর আমরা বাড়ি পৌঁছে গেলাম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করলাম না। ভালো লাগলে একটু লাইক করে কমেন্ট করে দিও।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।